نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله স্নেহভাজন সম্মানিত সভার সঞ্চালক আমাদের সংগঠনের সম্পাদক আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, সংগঠনের সভাপতি সহসভাপতি আলহাজ ভাই মাওলানা আলহাজ ভাই ওহিদুল ইসলাম সাহেব এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কর্মকর্তা, জামিয়ার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিশেষত পরিচালক সমিতির সদস্য যারা যেখানে আছেন, আমি সকলকেই মঞ্চে আহ্বান করছি। বিশেষ করে একটু আগেই ঘোষণা হয়েছেন জামিয়ার শিক্ষক মণ্ডলী কোথায় আছেন, আপনাদেরকে এখনও মঞ্চে দেখিনি। আপনারা দ্রুত মঞ্চে আসুন এবং ছাত্ররা যারা এখনও বাইরে আছো, আমার জানা মতে দুটো তিনটে বিভাগে ছেলেরা কাজ করছে, ওই দু তিনটি বিভাগ ছাড়া বাকি ছাত্রদেরকে মঞ্চে বসার জন্য একান্তভাবে নির্দেশ দেওয়া যাচ্ছে। পর কথা, আজকের 2025-এর জামিয়ার ইসালে সাহেবের প্রথম দিন। আমরা অবস্থা বুঝেই এ মজলিস চালাবো ইনশাল্লাহ। তবে আমি সাধারণ ভাই যারা এসেছেন তাদেরকে যেমন বসার জন্য অনুরোধ করব, মেহমান হিসাবে যারা এসেছেন আপনারা জানেন যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের একটি বৈশিষ্ট্য, এদের বক্তারা মাশাআল্লাহ সবাই কোরআন হাদিস মোতাবেক আলোচনা করে থাকেন। আমরা সাধারণত গ্রাম্য সভাগুলিতে 12টা-1টা পর্যন্ত নর্মালি যে কোনো সভা চলতে দেখি। তো যারা বিভিন্ন স্থান থেকে এসেছেন, হয়তো দোকানদার ভাইয়েরা তাদের দোকান ছেড়ে বাইরে আসবেন না, কিন্তু যারা অন্যান্য ভাইরা এসেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে আবেদন রাখছি, আপনারা মজলিসটাতে বসুন। ছাত্র সমাজকে বলবো আমি, যদিও তোমরা পড়াশুনো করো কিন্তু জানো একটা কথা, ফার্সিতে একটি কথাই বলে হর গুলেরা বুয়ে দিগার আছে, যার বাংলা অর্থ হলো প্রত্যেকটা ফুলের সৌরভ ভিন্ন ভিন্ন রকম। সবাই আলেম কিন্তু সবাইয়ের কালেকশান একরকম নয়, সবাইয়ের অধ্যবসায় কেতাব মোতালা করা একরকম নয়। হয়তো এমন একটা বক্তা কিছু মোতালা করেছেন যেটা আমার মোতালায় নেই, হতে পারে, কিংবা এমন একটা জ্ঞানমূলক কথা কেউ বলেন যে জ্ঞানটা আমার কাছে নেই। সুতরাং ছাত্র যারা আমি তাদেরকেও বলবো, দেখো তোমরা যতই পড়াশুনো করো তার মানে এই বুঝো না যে আমরা সব জেনে বসে আছি, বরং যা জেনেছি তা কিছুই নয়, যা জানি না তা সব কিছুই পড়ে আছে। অর্থাৎ না জানার পরিমাণ যথেষ্ট পরিমাণে বেশি, জানি যা তা কিছুই বলা যায় না। সেই জন্য আমি টোটাল টাইমের জন্য বলব, সাধারণ ভাইরাও যেমন মজলিসে থাকুন,
ছাত্র সমাজ যারা ছাত্র, তোমরাও মজলিসে বসো, অযথা দেখো ইতি বিক্ষিপ্ত ঘুরো না। আমরা জানি হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু। পৃথিবীর স্থায়ী অথবা অস্থায়ী কোনো ঘরে যখন মানুষগুলো সমাবেত হয় এবং আল্লাহর কিতাব কোরআনকে তেলাওয়াত করে, কোরআনের জ্ঞানকে চর্চা করে, তো রাসূল বলেছেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে আল্লাহ পাকের শান্তি নাজিল হয়, তাদের হৃদয়ে আল্লাহ এক পর্যায়ের আত্মিক শান্তি দান করেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন অগশিয়াত আলাইহিমুর রহমা, ওই মজলিসটার উপরে আল্লাহ পাকের রহমত ছেয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেছেন ও হাফফাত আলাইহিমুল মালাইকা, ওই মজলিসটাকে আল্লাহ পাকের ফেরেশতারা বেষ্টন করে। কোরআন শরীফের অন্য আয়াত পাকে এসেছে ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আল্লাহ পাকের ফেরেশতারা ইমানদারদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আমরা নিজেরা ক্ষমা চাই, আর আমাদের জন্য আল্লাহ পাকের ফেরেশতারা মাগফিরাত কামনা করেন। এটি নিশ্চিত আমাদের জন্য বড় সৌভাগ্য। সুতরাং আমি ছাত্র এবং সাধারণ ভাই যারা জামিয়ার এই ময়দানে এসেছেন, তারা আত্মিক শান্তি সঞ্চয় করুক, আল্লাহ পাকের রহমত সঞ্চয় করুক এবং ফেরেশতাদের দোয়ার হকদার হয়ে মাগফিরাত তথা ক্ষমার যোগ্য হোক, এটি আমি সকলের জন্য কামনা করছি। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো, দেখেন আমরা কোরআন শরীফের একটা আয়াত জানি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন জিন জাতিরা কোরআন শুনেছিল, তখন তারা বলেছিল যে ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতিরা শুনে বলেছিল যে আমরা একটা আশ্চর্যজনক পড়া শুনলাম, ইহদি ইলা রুশদ, যে পড়াটা অর্থাৎ যে কোরআন সতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। এটি জেনেদের মন্তব্য। তো যে কোরআন আশ্চর্য এবং সতের রাস্তা দেখায়, তাদের বক্তব্য ছিল ফাআমান্না বিহি, আমরা এই কোরআনের প্রতি ঈমান নিয়ে এলাম এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম ওয়ালা নুশরিকা বিরব্বিনা আহাদা, আমরা আমাদের রবের সঙ্গে কাউকে কখনো পার্টনার বানাবো না, কখনো রবের সঙ্গে কাউকে অংশীদার বানাবো না। এটি ছিল জিন জাতিদের একটি প্রতিশ্রুতি। আমার বলার উদ্দেশ্য হলো যে কোরআন ইমানদার মুসলমানরা মান্য করে চলে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে এই কোরআন যথারীতি জিন জাতির জন্য মান্যবর একটা বিষয়। এই কথাটা গুরুত্বের সঙ্গে মনে রাখতে হবে। কোরআন শুধু মানব জাতির জন্য নয়, বরং জিন জাতির জন্যও এই কোরআন। সুতরাং আমি আমার জানা এবং অভিজ্ঞতা লব্ধ কথা বলছি যে এই মজলিসটাতে শুধু আমরা এই লোকচক্ষুর মানুষগুলো ঘুরছি এগুলো নয়, এখানে অসংখ্য জেনেদের উপস্থিতি রয়েছে। সুতরাং যে জেন জাতিরা আমাদের অলক্ষ্যের জাতি, তারা যে কোরআন শুনবার আগ্রহে এরূপ মজলিসটার প্রতি আকৃষ্ট হয়, সেখানে আমরা প্রকাশ্য মানব সমাজ কোরআনের মজলিস থেকে যদি বঞ্চিত থাকি, এটা নিশ্চিত আমাদের জন্য শোভনীয় নয়। আর হাদিস থেকে আগেই তো শুনিয়েছি যে এই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে ঘিরে দাঁড়িয়ে যায়। যতক্ষণ মজলিস চলে ততক্ষণ এখানে ফেরেশতাদের উপস্থিতি থাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের বেয়াদবি, আমাদের চঞ্চলতা, আমাদের অস্থিরতা, আমাদের অন্য মনস্কতা, এগুলি যেমন জিন জাতির কাছে একটা হাস্যাস্পদ, এবং ফেরেশতাদের কাছে এটি চরম বেয়াদবি। আর ফেরেশতাদের কাছে বেয়াদবি মানে
সেটি আল্লাহ পাকের কাছে অসন্তুষ্টির কারণ। সেই জন্য আমি জিকিরের মজলিসে বসেছি আলহামদুলিল্লাহ, যতক্ষণ আল্লাহ কোরআন করব ইনশাল্লাহ। তারপরে আমাদের যোগ্য বক্তারা রয়েছেন, তারা আলোচনা করবেন। আমি ছাত্রদেরকে বলবো, যতক্ষণ আমি না ডাকি ততক্ষণ পর্যন্ত তোমরা তবেই প্রয়োজন ছাড়া তোমরা মজলিস ছেড়ো না, এটুকু আমার দাবি। আমি কোরআন শরীফের ছোট্ট একটু অংশ পড়েছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াইযা কুরিআল কোরআন, যখন কোরআন তেলাওয়াত হয়, ফাসতামিউ লাহু। যারা মৌলানা পড়া ছেলেপিলে তারা বোঝো, আসসামাউ আরবি শব্দটার অর্থ হলো শোনা, কিন্তু আল ইস্তেমা এই শব্দটির অর্থ হলো মনোযোগের সঙ্গে শোনা। দুটি শোনা একরকম নয়। তো তোমরা নিশ্চয়ই উপলব্ধি করছো যে কোরআন শরীফে আল্লাহ এই ক্ষেত্রে ব্যবহার করেছেন। আল্লাহ বলেননি ওয়াইযা কুরিআল কোরআন ফাসমাউ, যে তোমরা যখন কোরআন পড়া হয় শোনো, এটা বলেননি আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু, তোমরা সেটিকে মনোযোগের সঙ্গে শোনো, মনোযোগের সঙ্গে সেটাকে তোমরা শোনো। ওয়ানসিতু, এবং নীরবতা অবলম্বন করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। দেখো, বলা বাহুল্য, তবুও বলছি যে রহমত টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, রহমত টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। রহমত আল্লাহ পাকের সন্তুষ্টিতে লাভ করা যায়। আল্লামা রুমি বলেছেন, রহমতে হক বাহানা মি জওয়াদ, রহমতে হক বাহানা মি জওয়াদ। দুটো লাইন শুনতেও এক, লিখলেও শব্দটাগুলো একই দাঁড়াবে, কিন্তু দুটোর পার্থক্য অনেক। দুটো লাইন শুনতে এক, লিখতে এক, কিন্তু মানে হলো যে আল্লাহ পাকের রহমত বিশাল কিছু ধরে আসে না, বিরাট কিছু রূপ সৌন্দর্য এসব কিছু ধরে আল্লাহর রহমত আসে না। আল্লামা রবি বলেছেন যে আল্লাহ পাকের রহমত আসে সামান্য ছুঁতো নাতা ধরে। বাহানা যারে বলে, এই বাহানা শব্দটা ফার্সি শব্দ। বাহানা মানে একটা সূত্র, একটা ওসিলা, একটা মাধ্যম। তো কিসের থেকে রহমত পাওয়া যাবে এর কোনো নিশ্চয়তা নেই। ফলে কখনোই আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা সাধারণ ইমানদার মুসলমান এবং আমার ইসলামিক ছাত্র কারুর পক্ষে সমীচীন নয় যে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত থাকা। সুতরাং এটা কোরআনের মজলিস। জি, আপাতত আমাদের ছোট্ট প্রোগ্রামটা যদিও জেকেরের নামে, কিন্তু তোমরা জানো নিশ্চয়ই কোরআনকেও জেকের নামে আখ্যায়িত করা হয়েছে। কোরআনকেও জেকের নামে আখ্যায়িত করা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকর। তো তোমরা নিশ্চয়ই আলেম ছেলে যারা, তারা বুঝতে পারছো। আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকর, আমি আল্লাহ তোমাদের কাছে জেকের নাজিল করেছি। তো জেকের নাজিল করেছেন, তো এই জেকেরের অর্থই হলো আল কোরআন। এছাড়া তোমরা আমভাবে একটি আয়াত পাক শুনে থাকো, বলে থাকো ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ জেকের নাজিল করেছি এবং এই জেকের তথা কোরআনকে সংরক্ষণকারী আমি আল্লাহ নিজেই। তো আল্লাহ নিজে সংরক্ষণকারী, কিন্তু সংরক্ষণের ক্ষেত্র আর কেন্দ্র বানিয়েছেন আল্লাহ তার বান্দাদেরকে। সুতরাং আমরা এই মজলিসটায় বসেছি, একদিকে কোরআনের বায়ান শুনব, আর একদিকে সেই কোরআনের নির্দেশের একটা অংশ কিছুক্ষণের জন্য খাস জিক্রে ইলাহিতে মশগুল হব। এটি যেমন কোরআনের নির্দেশ, তেমন আমাদের পীর বুজুর্গদের আদাত। ফলে আমরা বুজুর্গদের নিত্য অভ্যাসটাও যেমন ধরে রেখে তাদের রুহানি দোয়া পেতে চাই, তেমন আল্লাহর নির্দেশকেও ধরে রেখে আমরা আল্লাহ পাকের রহমতের হকদার হওয়ার আশা পোষণ করছি। আল্লাহ আমাদের প্রতি তার রহমত, তার বুজুর্গ বান্দাদের রুহানি দোয়া সকলের নসিবে মঞ্জুর করেন, বলুন আমিন।
তো একটু জিকির করব সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ এবং দরুদ শরীফ সবাই একটু পড়ো, তারপরে একটু সবরেস্তানি করে একটু জিকিরে আমরা মনোযোগী হব। যে যা পড়েছেন সব রিসানির জন্য হাওলা করো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, গুনার দায় স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইছি। মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির সমূহ গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ, এই মজলিসে উপস্থিত সকলের পরিবারের যারা দোয়ায় শরিক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ, তমাম বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দাও। আল্লাহ, জামিয়ার প্রতি নিবেদিত প্রাণের মানুষ যারা, আল্লাহ যারা যেখানেই থাকুন তাদের সকলকে তুমি ক্ষমা করো। আল্লাহ, স্বদেশ বিদেশে আমাদের প্রিয়জন যারা আমাদের প্রতি আন্তরিকতা রাখেন, আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, যারা এই দোয়ার প্রতি আশাবাদী আকাঙ্ক্ষী, আল্লাহ তুমি কাউকে বঞ্চিত করে দিও না। আল্লাহ, আমার তোমার জিকিরের উদ্দেশ্যে বসেছি, কয়েক মুহূর্ত সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ যা পড়েছি আমাদের ত্রুটি বিচ্যুতিকে মাফ করে দিয়ে যে সওয়াব তুমি নসিব করো, সর্বাগ্রে রাসূল করিমের পাক রূহের সওয়াব তুমি বখশিশ করে দাও। হুজুরের আওলাদ আজওয়াজ মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পীরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন, হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। হে আল্লাহ, तमाम दुनियार जिन इंसान ईमान निये जारा परलोक गत सकलेर रूहे सवाब पहुँचे दाओ। चार मज़हबेर इमाम, चार तरिकार औलिया कामिल हुजूरदेर रूहे सवाब पहुँचे दाओ। खास करे आल्लाह फुरफुरा शरीफेर दादा हुजूर पीर किबला तार आला औलाद तार खलीफा हुजूरदेर रूहे सवाब पहुँचे दाओ। तार खानदानेर जारा बिदाय नियेछेन सकलेर रूहे सवाब तुमि बखशिश करो। आल्लाह, मुजद्दिदे ज़मानेर समस्त खलीफादेर रूहे सवाब पहुँचे दाओ। खास करे आल्लाह तार प्रधानतम खलीफा दार स्मृति रक्षार्थे এই প্রতিষ্ঠান বসিরহাটের আল্লামা বড় মাওলানা হুজুরের রূহে সওয়াব পৌঁছে দাও। হুজুর দরগা পরিষদ হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, হাফিজ সাহেব, হুজুর কিবলা চাঁদপুরি সাহেব, কবি সাহেব, মাওলানা সাহেব, আল্লাহ এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপক, আমাদের সংগঠনের প্রতিষ্ঠান আমার শ্রদ্ধেয় ওয়ালিদ সাহেব আব্বাজির রূহে সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ, আল্লাহ এনাদের রুহানি দোয়া আল্লাহ জামিয়ার ইসালে সওয়াবের আগত সকলের জন্য তুমি মঞ্জুর করো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার পাক দরবারে বিনতি করি আল্লাহ, আমাদের প্রত্যেকের আবা আজদা আল্লাহ, পিতৃ মাতৃ, শ্বশুর শাশুড়ি বংশের যারা কবরে চলে গেছে, ইমানের ওসিলায় তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, তাদের সকলের কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দাও, এর সওয়াব তাদের রূহে বখশিশ করো রব্বুল আলামিন।
তোমার পাক দরবারে বিনতি করি, জিকিরের ওসিলা করে আমাদের কলবের সাফাই তুমি নসিব করে দাও আল্লাহ, আমাদের কলবের সাফাই তুমি নসিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, তোমার মারিফাত, তোমার হাবিবের মোহাব্বত আমাদের হৃদয়ে তুমি মজবুত করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের নফসকে দমন করে দাও, কলবকে সাফ করে দাও, রূহকে তুমি তাজা করে দাও আল্লাহ। আল্লাহ, সমস্ত হাক্কানি পীর ওলিদের রুহানি দোয়া আমাদের নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ। সুফিয়া ইজামদের রুহানি দোয়া তুমি নসিব করো আল্লাহ। আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই চোখ বন্ধ করে নিজের কলবের দিকে খেয়াল দিন, নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কলব জনাব মুর্শিদ কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জি আছে। আল্লাহ পাকের আরশে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরুরি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah,